বন্ধুরা, আমরা প্রায় বিভিন্ন ফর্ম, চাকরির প্রার্থী, অনলাইন পরীক্ষা, সরকারি পোর্টালে ছবি আপলোড করার সময় সমস্যায় পড়ি। কখনো ছবির সাইজ বড়, কখনো ছবির ভুল ফরম্যাট, আবার কখনো কেবিতে প্রয়োজন হয় ছবি আপলোড করার জন্য। এই সমস্ত সমস্যার সহজ সমাধান নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রিসাইজ ইজি নামে একটি টুলস। রিসাইজ ইজি হলো একটি সম্পূর্ণ 100% ফ্রি টুল। এটি আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। এই টুলের সাহায্যে আপনি খুব সহজেই আপনার ছবির রিসাইজ করতে পারবেন, কম্প্রেস করতে পারবেন, কনভার্ট করতে পারবেন, রোটেট করতে পারবেন, মিরর করতে পারবেন, আরো বিভিন্ন কাজ করতে পারবেন এই টুলের সাহায্যে। সবচেয়ে বড় বিষয় হলো এই টুলটি ইউজ করার জন্য আপনাকে কোনো লগইন করতে হবে না বা রেজিস্ট্রেশন করতে হবে না। লগইন রেজিস্ট্রেশন ছাড়াই আপনারা এই টুলটি ইউজ করতে পারবেন। আপনার যদি একটি অনলাইন শপ থাকে বা ক্যাফে চালান, তাহলে এই টুলটি আপনার জন্য হতে চলেছে মাস্টার মাইন্ড টুল। কেন বলছি মাস্টার মাইন্ড টুল? একটি টুলের সাহায্যে কিন্তু আপনারা একাধিক কাজ করতে পারবেন। তার জন্য আপনাদেরকে আলাদা আলাদা ভাবে টুল আর ওপেন করতে হবে না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনারা নিশ্চিত জানতে পারবেন যে এই টুলসটি কিভাবে কাজ করতে হয়, এই টুলসের মধ্যে কি কি ফিচার্স রয়েছে। আরো একটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি বিজনেস রিলেটেড ভিডিওর আপডেট পেতে চান, তাহলে আমাদের বিজ এক্সপ্লোর বাংলা ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। বিজ এক্সপ্লোর বাংলা নামে ফেসবুক পেজটা অবশ্যই আপনারা ফলো করে রাখুন। এখানে আমরা প্রতিনিয়ত বিজনেস রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো চলুন আমরা এবারকার ডেস্কটপ স্ক্রিনে চলে যাব। ডেস্কটপ স্ক্রিনে যাওয়ার পর আমরা দেখব। আপনার হাতে যদি মোবাইল থাকে, মোবাইল দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন। এই টুলসটি ইউজ করতে যে কম্পিউটার বা ল্যাপটপের বাধ্যতামূলক সেটা কিন্তু নয়। আপনার হাতে অ্যান্ড্রয়েড যে মোবাইলটি রয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইলের সাহায্যেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন খুব ইজিলি। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চ করে নেব risaizeasy.com। তো আপনারাও আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন, তারপরে সার্চ করবেন risaizeasy.com। risaizeasy.com সার্চ করার পরে আপনার সামনে এইরকম ভাবে একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো প্রথমে দেখতে পাবেন ইমেজ টুল, তারপরে রয়েছে সিগনেচার, রিসাইজ, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এজ ক্যালকুলেটর, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। তো প্রথমে আমরা কি করব, প্রথমে একটা ফটো আপলোড করব। তো এখানে দেখুন আপলোড ইমেজ নামে একটা বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমার ফাইল ওপেন হয়ে যাবে। আপনারা যদি মোবাইলের মাধ্যমে করেন, তাহলে আপনার মোবাইলের ফাইলটা ওপেন হবে। তারপরে যে ফটোটার রিসাইজ করতে চাইছেন, আপনারা সাইজ কমাতে চাইছেন, সেটাকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে একটা জেপিজি পিকচার নিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ফটো নিয়ে নিলাম। ফটো নিয়ে নেওয়ার পরে দেখুন বাম সাইডে কিন্তু সাইড বার ওপেন হয়ে গেছে। এখন বর্তমানে আমাদের রিসাইজে কাজ হচ্ছে, রিসাইজ সিলেক্ট হয়ে আছে, রিসাইজ সেটিং এখানে ওপেন হয়েছে। মানে এখানে আমরা যেটা যেটা সিলেক্ট করব তার সেটিং কিন্তু এখানে শো করবে। যেমন আমরা কম্প্রেসে যদি ক্লিক করি, কম্প্রেস সেটিং, ক্রপে ক্লিক করলে ক্রপ সেটিং। মানে এখন আমাদের প্রথমে রিসাইজ সেটিংটা ওপেন হয়ে আছে। পিকচারটার ওয়েথ অ্যান্ড হাইট এখানে শো হচ্ছে। এই পিকচারটার অরিজিনাল সাইজ কত রয়েছে, 3.22 MB। কারেন্ট সাইজ কত রয়েছে, 3.22 MB। মানে এখনো পর্যন্ত আমাদের রিসাইজ হয়নি, আমাদেরকে রিসাইজ করতে হবে। তো নিচের দিকে একটু আসুন। নিচের দিকে আসার পর দেখবেন কম্প্রেস টু স্পেসিফিক সাইজ, তার পাশে দেখবেন একটা বক্স রয়েছে, টিক মার্ক করবেন। তারপরে একটা নতুন অপশন আপনাদের সামনে শো হবে। এই অপশনটা শো হওয়ার পরে আপনারা যত কেবিতে চাইছেন এই ফটোটাকে, তত আপনাদেরকে এখানে লিখতে হবে। আমি এখানে লিখে দিলাম 300। লিখার পরে কি করব, অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করব। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, তারপরে আপনার সামনে নতুন ভাবে চলে আসবে। দেখুন আমরা 300 সিলেক্ট করেছিলাম, কত আসলো, নাহলে 365 কেবিতে চলে এসেছে। মানে কাছাকাছি চলে এসেছে, আমরা যত কেবি চেয়েছিলাম তত কেবির কাছাকাছি চলে এসেছে। তো আমরা জানলাম যে ফটো কিভাবে রিসাইজ করতে হয়। এরপরে যদি এই ফটোটাকে ডাউনলোড করতে হয়, তারপরে এখানে আপনারা গো টু ডাউনলোডে ক্লিক করবেন। তারপর আপনার সামনে আবারও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তারপর এখানে ডাউনলোড ইমেজে আপনারা ক্লিক করে দেবেন। ডাউনলোড ইমেজে ক্লিক করার সাথে সাথে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তারপরে যদি আপনারা চান আরো এডিট করতে, কন্টিনিউ,
এডিটিংয়ে ক্লিক করবেন। আর যদি আপনারা চান নতুন ফটো আপলোড করতে, আপলোড নিউয়ে ক্লিক করবেন। আর যদি ডিলিট করতে চান ডিলিট নাওয়ে ক্লিক করবেন। তো আমি এডিট করতে চাই, কন্টিনিউ এডিটিং। তারপরে এখানে কম্প্রেস চলে আসবেন। কম্প্রেস আসার পরে এই ফটোটাকে কম্প্রেস আপনারা করতে পারবেন। তো সাইজ কত রয়েছে 3.22। তো আমি চাইছি এর সাইজটাকে কমাতে, 50% করে দিলাম। দেখুন 50% করার সাথে সাথে কিন্তু এর সাইজ অনেকটা কমে গেছে। রিসাইজের পাশাপাশি আপনারা কম্প্রেসও করতে পারবেন। এবার আসবো আমরা ক্রপ। ধরুন এই ফটোটার ব্যাকগ্রাউন্ডে যে জায়গাগুলি শো হচ্ছে, আমাদের এই ব্যাকগ্রাউন্ডগুলির দরকার নেই, শুধু ডগটা থাকবে আর ডগের আশপাশে একটু সামান্য ব্যাকগ্রাউন্ড থাকবে। তার জন্য আমরা কি করব, ক্রপে ক্লিক করব। দেখুন ক্রপে ক্লিক করার সাথে সাথে ক্রপ করার অপশনটা চলে এসেছে। এই কর্নারগুলি আপনারা ধরবেন, ধরে টেনে যতটা আপনাদের প্রয়োজন ততটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে কি করবেন, যখন সিলেক্ট করা হয়ে যাবে, সিলেক্ট করার পরে আপনারা অ্যাপ্লাই ক্রপে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্রপে ক্লিক করার সাথে সাথে দেখুন ক্রপ কমপ্লিট হয়ে গেছে। আর কিন্তু অনেকটা ব্যাকগ্রাউন্ড এতক্ষণ শো হচ্ছিল সেটা কিন্তু আর শো হচ্ছে না। এবারকার যদি আপনারা চান এই ডগটাকে রোটেট করতে, ঘুরাতে, আপনারা সেটাও করতে পারবেন। তারপরে এখানে দেখুন ক্রপের ঠিক নিচেই অপশন রয়েছে রোটেট। রোটেটে ক্লিক করবেন। রোটেট লেফট, রোটেট রাইট, আপনারা যে সাইডে নিতে চাইছেন সেই সাইডে আপনারা করতে পারবেন। লেফট করলাম, লেফট করলাম, লেফট, এইরকম ভাবে আপনারা করতে পারবেন। আপনারা লেফট রাইট রোটেট করতে পারবেন। আপনারা যদি মিরর, আপনারা যদি চান এই ছবিটা এই সাইডে ছবিটাকে ঘোরাতে চান, আপনারা ছবিটাকে ঘোরাতেও পারবেন। তার জন্য কি আছে, এখানে মিরর অপশন রয়েছে। মিরর অপশনে আপনারা ছবিটাকে ঘোরাতে পারবেন। দেখুন এইভাবে আপনারা ছবিটাকে ঘোরাঘুরি করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন মিররের মাধ্যমে। এবার আমরা জানবো কনভার্ট। এই ছবিটা যখন আমরা আপলোড করেছিলাম, দেখুন ছবিটা কিন্তু আপলোড করার সময় জেপিজি ফাইল ছিল, কিন্তু এটা ছবিটার জেপিজি ফাইল ছিল। তো এই ছবিটাকে আমরা পিএনজিতে কনভার্ট করতে চাইছি, তখন কি করব, এখানে কনভার্ট অপশন রয়েছে। কনভার্ট দেখুন পিএনজি অটোমেটিক সিলেক্ট হয়ে যায়, কারণ জেপিজি ফটোটা ছিল সে কারণে পিএনজিতে অটোমেটিক নিয়ে নিয়েছে। তারপরে এখানে আমরা করব কনভার্ট ফরম্যাট, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন কনভার্ট টু পিএনজি একটা পপ আপ চলে এসেছে, কারণ আমার ফটোটা এখন জেপিজি থেকে পিএনজিতে কনভার্ট হয়ে গেছে। তো এবারকার আমরা এটাকে ডাউনলোড করে দেখব। তার জন্য আমরা কি করব, গো টু ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে আবারও নতুন পেজটা চলে আসবে। তারপরে এখানে দেখুন ফরম্যাট পিএনজি, এখানে ফরম্যাট কিন্তু এতক্ষণ জেপিজি দেখাচ্ছিল, এখন পিএনজি চলে এসেছে, সাইজ অনেকটা বেড়ে গেছে। তারপরে ওয়েথ হাইট এখানে শো হচ্ছে। গো ডাউনলোড ইমেজে ক্লিক করলাম। তারপরে দেখুন রিসাইজ ইমেজ পিএনজিতে ডাউনলোড হয়ে গেছে এবার। তো আশা করছি আপনারা এতদূর পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছেন। এই পিকচারটাকে যদি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও আপনারা করতে পারবেন। দেখুন এইরকম ভাবে আপনারা আপনাদের পিকচারকে এক ক্লিকেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলতে পারবেন। তারপরে যদি আপনারা পিক্সেলেট করতে চান, যদি ভাবছেন যে আমি এই ছবিটাকে ব্লার করতে চাইবো, সেক্ষেত্রে আপনারা পিক্সেলেটে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লাই নাও, এখানে নিজের ইচ্ছা মতো আপনারা এটাকে কমা বাড়া করতে পারবেন, সাইজটাকে, ব্লক সাইজটাকে। তারপরে দেখুন আরও যদি আমরা চাই, এইরকম ভাবে আপনারা পিক্সেলেটের মাধ্যমে ব্লার করতে পারবেন। তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ইমেজ টুলের যে টুলসগুলি রয়েছে, কিভাবে রিসাইজ করতে হয়, কিভাবে কম্প্রেস করতে হয়, কিভাবে ক্রপ করতে হয়, রোটেট করতে হয়, মিরর করতে হয়, কনভার্ট করতে হয়, সব কিছুই কিন্তু দেখানো হলো। আশা করছি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এবারকার আমরা যাব সিগনেচার রিসাইজারে। হ্যাঁ, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টুলস, কারণ অনেক চাকরির ফর্মের ক্ষেত্রে বা অনেক পরীক্ষার ক্ষেত্রে যখন আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করি, তখন কিন্তু আমাদেরকে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দেয়, যে ওই সাইজের মধ্যে কিন্তু আমাদেরকে সিগনেচারটা আপলোড করতে হবে। আপনাদের যদি সিগনেচার রিসাইজ করার থাকে তাহলে সিগনেচার রিসাইজে ক্লিক করবেন। ব্রাউজ ফাইলটা চলে আসবে, আবার এখানে আপলোড করতে বলবে সিগনেচার। তো এখানে আমরা ব্রাউজ ফাইলে ক্লিক করলাম।
ক্লিক করার সাথে সাথে এবার আমরা কি করব, নইলে এবারকার আমরা সিগনেচারটাকে আপলোড করব। তো আমাদের সিগনেচার ডাউনলোড করা রয়েছে, তো এখানে আমরা একটা সিগনেচার আপলোড করে দিলাম। দেখুন, তো এখন বর্তমানে সিগনেচারের সাইজ কত রয়েছে, নইলে বর্তমানে সিগনেচারের সাইজ রয়েছে 41.32 কেবি। এর সাইজটাকে আমরা চাইছি যাতে 10 কেবির আশপাশে থাকে। 10 সিলেক্ট করলাম। আপনারা যদি চান 5 সিলেক্ট করতে, তাহলে আপনারা এখানে লিখবেন 5, কিন্তু আমি চাইছি 10 কেবি। 10 কেবির আশে বা 10, 11 বা 9 এইরকম যাতে থাকে। তো সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাপ্লাই চেঞ্জেসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু সিগনেচারটা রিসাইজ হয়ে গেছে। এখন বর্তমান সাইজ কত দেখাচ্ছে, এখানে দেখুন 9.35 কেবি। এর অরিজিনাল সাইজ কত ছিল, নইলে 41.32 কেবি, মানে 41.32 কেবি অরিজিনাল সাইজ। রিসাইজ করার পরে এর সাইজ এসেছে 9.35 কেবি। তারপরে এটাকে আপনারা দুই রকম ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন, পিএনজি ফরম্যাটেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো আমি এটাকে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। তো দেখুন এখানে কিন্তু 9.4 কেবিতে ডাউনলোড হয়ে গেছে এই রিসাইজ সিগনেচারটা। আশা করছি আপনারা এটাও বুঝতে পারলেন যে সিগনেচার কিভাবে রিসাইজ করতে হয়। এবারকার আমরা কি দেখব, নইলে এবারকার আমরা দেখব ব্যাকগ্রাউন্ড রিমুভার। এই যে সিগনেচার, এই সিগনেচারের ব্যাকগ্রাউন্ড যে হোয়াইট দেখাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করতে চাইছি। তো সেটা আমরা কিভাবে করব, তার জন্য আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভারে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার সামনে এরকমভাবে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। আপলোড ইমেজ, যেটার আপনারা সিগনেচার না, যে সিগনেচারটার ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চাইছেন, সেই সিগনেচারটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন সিলেক্ট করে নেওয়ার পরে আপনার সামনে এইরকম ভাবে বাম সাইডে অরিজিনাল ইমেজ শো হবে, ডান সাইডে কি হবে, নাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে যে রেজাল্টটা আসবে সেটা এখানে শো হবে। তো দেখুন অরিজিনালটা চলে এসেছে। আমরা এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে বাটন রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ। তারপর এখানে ডাউনলোড পিএনজি, এখানে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এটাকে ওপেন করে দেখব। দেখুন এর কিন্তু আর কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ব্যাকগ্রাউন্ড ছাড়া রিমুভ হয়েছে, খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এরপরে থাকছে আরো একটা অপশন, এজ ক্যালকুলেটর। এটা কিন্তু অনেকেরই প্রয়োজন হয়, এজ ক্যালকুলেটর বয়স বের করার জন্য, যে তার বয়সটা অ্যাকচুয়ালি পারফেক্ট বয়স কত হলো। তো এখানে দেখুন 19/6 মানে আজকের ডেটটা সিলেক্ট হয়ে আছে। যে ব্যক্তির ডেট অফ বার্থ বের করতে চাইছেন, সে ব্যক্তির ডেট অফ বার্থটা আপনারা এখানে লিখে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম 5/7/1996, 5/7/1996 লিখে দিলাম। জাস্ট আপনারা ক্যালকুলেট এজে ক্লিক করে দিবেন। তারপরে দেখুন এখানে তার এজ বেরিয়ে আসবে। তার দেখুন প্রথমে দেখাচ্ছে ইয়ার, মান্থ, ডে, নেক্সট বার্থডে তার কতদিন বাকি রয়েছে সেটাও কিন্তু এখানে শো হচ্ছে। তারপরে নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসেন, তাহলে আপনারা দেখতে পাবেন টোটাল ইয়ার্স, টোটাল উইক, টোটাল আওয়ার্স, টোটাল সেকেন্ড, টোটাল মান্থ, টোটাল ডে, টোটাল মিনিট, বর্ন ওয়ান, কি বার ছিল সেই বারটাও কিন্তু এখানে শো হচ্ছে। দেখুন খুব ইজিলি একটা টুল, এই টুলের মাধ্যমে আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন। হ্যাঁ, খুব সহজ একটা টুল, আপনাদের জন্য খুব সহজভাবে বানানো হয়েছে, যাতে আপনারা খুব সহজেই কাজটা আপনাদের কাজগুলিকে করতে পারেন। আপনারা যদি রিসাইজ ইজি টুলের মাধ্যমে নতুন কিছু পেতে চান, তাহলে অবশ্যই আপনারা কি করবেন, এখানে কন্ট্যাক্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবেন। তারপরে আপনার নাম, ইমেল দিবেন, তারপরে এখানে সাবজেক্ট লিখবেন, তারপরে মেসেজটা আপনি লিখবেন যে আপনারা কি চাইছেন, সেই মেসেজটা লিখে দিবেন, এখানে সেন্ড মেসেজ করে দিবেন। তারপরে আমাদের কাছে সেই মেসেজটা চলে আসবে। আমরা যথাযথভাবে চেষ্টা করব। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল রিসাইজ ইজির যে সমস্ত ফিচার্সগুলি রয়েছে, সমস্ত ফিচার কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, কমেন্টে জানাতে ভুলবেন না। এখনো পর্যন্ত যদি আপনারা বিজ এক্সপ্লোর বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন,
অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর পাশাপাশি আপনারা আমাদের বিজ এক্সপ্লোর বাংলা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। সেখানেও কিন্তু আপনারা প্রতিনিয়ত বিজনেস রিলেটেড ভিডিও পেতে থাকবেন। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আগামীতে আবারও নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।